গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা ডিআইজি সৈয়দ নুরুল ইসলামে ক্রিকেট বাণিজ্যের কথা শুনলে আশ্চর্য হতে হয়। নুরুল ইসলাম তারই দুবাই ভিত্তিক কোম্পানি TSMFZE এর মাধ্যমে অবৈধ টাকায় টি-20 বিশ্বকাপ, নারী টি-20 বিশ্বকাপ, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ও বাংলাদেশের ক্যারিবীয় সফরের প্রচার সত্ত্ব কিনেছে। রাষ্ট্রের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ হুন্ডির মাধ্যমে বিদেশে হাজার কোটি টাকা পাঠিয়ে এই সত্ত্বগুলো কেনা হয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের শেষ সময় দেশে ডলারের সংকট, আমদানি বাণিজ্য হুমকির মুখে, কিন্তু ওই সময়েও ডিআইজি নুরুল ইসলামের ক্রিকেট বাণিজ্য থেমেছিল না। ডলার সংকটের কারণে দেশি কোনো প্রতিষ্ঠান টি-20 বিশ্বকাপের প্রচার সত্ত্ব কিনতে না পারলেও ডিআইজি নুরুল ইসলামের দুবাই ভিত্তিক কোম্পানি TSM এই সুযোগটা কাজে লাগায়। এরপর নারী টি-20 বিশ্বকাপ এবং 2025 ICC চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচার সত্ত্বেও কিনেছে তার কোম্পানি। অভিযোগ রয়েছে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে বিপুল অঙ্কের টাকা পাঠিয়ে এই সত্ত্বগুলো কেনা হয়। এখন কিন্তু এই বিষয়টা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন বা যারা এগুলি দেখছেন তাদের এটা সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই এটা সঠিক তদন্তের মাধ্যমে, এটা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের দেশ থেকে যে সমস্ত টাকা পাচার হয়েছে, ডলার পাচার হয়েছে, সেই টাকাগুলি ফেরত আনা। শারজায় আফগানিস্তান বাংলাদেশ ODI সিরিজ এবং টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রচার সত্ত্বেও এইভাবে TSM অবৈধ হুন্ডির মাধ্যমে কিনে দেশের 2টি টিভি চ্যানেল এবং একটি শীর্ষ স্ট্রিমিং পরিষেবার কাছে বিক্রি করেছে। এক্ষেত্রেও প্রায় 3,70,00,000 টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলি জড়িত থাকে তারা কোথায় কি ইনভেস্ট করছে, কোথায় কি স্পন্সর করছে, স্পন্সর সত্ত্ব কিনছে, টিভি রাইটস কিনছে, তারা কি উপায়ে কিনছে, সেটা যদি দেশের জন্য ক্ষতিকর হয় সেই ক্ষেত্রে সরকার এবং ক্রিকেট বোর্ড বোধ সবারই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের ডলার এবং টাকা বিদেশে পাচার হয়ে যাবে। অভিযোগ রয়েছে বিগত সরকারের অনেক অপকর্মের সাথে জড়িয়ে ছিলেন নুরুল ইসলাম। 2015 সালে নারায়ণগঞ্জে বর্তমান উপদেষ্টা এবং পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের মূলে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাবেক এই SP। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাভার এবং আশুলিয়ার গণহত্যার নির্দেশদাতা ডিআইজি নুরুল ইসলাম। 5 আগস্টের পর থেকে নুরুল ইসলাম পলাতক। দুবাইয়ে পাচারকৃত অবৈধ টাকায় আবাসন ও হোটেল খাতে বিপুল বিনিয়োগ করেছেন তিনি। বড় অঙ্কের অর্থে সেন্ট কিটসের নাগরিকত্ব কিনেছেন ডিআইজি নুরুল। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা রুজু হয়েছে। যদিও দেশে তার অবৈধ ক্রিকেট বাণিজ্য তার নিকট আত্মীয়র মাধ্যমে এখনও বহাল তবিয়তেই চলছে। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।